হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আর রেডি হয়ে একদম দেখো রাস্তায় চলে এসেছে। আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর তার আগে বলে এই ব্লগটা কিন্তু আজকের বা দুদিন আগের না, অনেক কদিন আগের এই ব্লগটা হচ্ছে গিয়ে হোলির আগের। তো যাই হোক, ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যখন ভিডিওটা করেইছিলাম আমি। তো আমি এখন আছি নবদ্বীপ ধামে। আর এই দেখো আমি এসেছি ভাইকে, ও বাসে বাড়ি যাবে, তোমাদের বাড়ি এসেছিলো, তো ওকে দিতে এসেছি। আর আজকে রজতের দাদা বৌদি আসবে, ওদেরকেও আমি নিতে এসেছি। তো এই যে ওরাও চলে এসেছে, কিন্তু ভাইয়ের কোনো বাবা আসেনি, ভাইয়ের বসে আছে আর ওর সঙ্গে বোন আছে। তো আমি ভাবলাম কি যে স্টেশনে গিয়ে দিদি ভাইদেরকে নিয়ে আসি। তো এই দেখো, তারই দেখো স্টেশনের কাজ চলছে, এদিকটা ভাঙচুর হয়েছে। তো যাই হোক, দিদিভাই কী বলছে আমি বলছিলাম, তো বোন ওখানে ভাইকেও যেহেতু ওর বাস লেট আছে, তো সে কারণে বললাম ঠিক আছে তো ওখানে বস, আমি ওদেরকে নিয়ে বাড়ির দিকে যাই। আমি ওদেরকে নিয়ে বাড়ি চলে এসেছি। দেখো নতুন একটা চুল কিনেছে, কেমন লাগছে ওকে। আর এই দেখো আমাদের হোলি শপিং। চলাই গুল্লু লাগে। এই দেখো আমাদের আবির, কত ধরনের চুল। আরে গুল্লুকে দেখো, কেমন লাগছে গুল্লুকে কমেন্ট করে জানিও। ভালো লাগছে গুল্লু তোকে, একটা করবি। দেখা গেঞ্জিটা দেখা, এটা নকল চুল, এই চুল না। টাকা বোন শুভকে দিলে আমাদের গুল্লুকেই সেরা লাগছে। বর্ষাকে দিয়ে অ্যাড দেওয়া হবে। হ্যাঁ, এই যে দাদার মেয়েকে নিয়ে এসেছে, এবার মেয়েকে নিয়ে এসেছে। রং খেলবো বলে চলে এসেছি, 12 বছর রং খেলিনি। শোনা গো, আমার কষ্ট হচ্ছে। চুলটা একটু সামনে না ওরা। ছাদে আমার জামা কাপড় মেলা আছে, বাট আমার খেয়ালই ছিল না। এখন আমার মনে হয়েছে যে ছাদে জামা কাপড় তুলতে হবে, তো সেই কারণে আমি ছাদে যাচ্ছি। চলো টমির সঙ্গে খবর পেয়ে গেছে যে আমি আসছি। চলো বাবা, প্রচন্ড অন্ধকার। আমরা ছাদে চলে এসেছি। আর দেখো টমিকে দেখো, টমিকে দেখাও। টমি বাচ্চা দেখেছো, আমার খেয়ালই ছিল না ছাদে জামা কাপড় মেলেছি আমি। আর এইদিকে দেখো, এদিকে দেখা একটুখানি। তো সামনে হচ্ছে গিয়ে দোল উৎসব। তো আমাদের পাড়াতেও আর কি মহাপ্রভুর পুজো হয়। তো দেখো প্যান্ডেলটা করেছে, এখনো কমপ্লিট হয়নি, শুধু বাসগুলো টাঙিয়েছে। পাগল হয়ে গেছে লড়াই। কত বড় হয়ে যায়, বলতে পারছি না। না ওইটা লোকের গায়ে মার, লোকের গায়ে মার, লোকের গায়ে মার।
বল মেয়ে খুঁজে দিও আমার জন্য। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি রানীর ঘাট। তো তোমাদের ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে এবার হোলিতে আমরা একটা রঙের দোকান দিয়েছি আর দাদা ভাইরা কলকাতা থেকে কিছু জিনিস এনেছিল, মানে পিচকারি আবির, মানে ওগুলোই দোকানে রাখতে যাচ্ছি আর আমি কিছু আবির আনতে যাচ্ছি ভিডিও করব বলে। তো যাই হোক, এই দেখো আমরা চলে এসেছি দোকানের সামনে আর ওই দিকটায় মানে এসেই দেখো মহাপ্রভু নিয়ে যাচ্ছিলো। তো দেখি সামনে থেকে ঠাকুরটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর দেখতে দেখো। আর ওই দিকটায় হচ্ছে কি রাধারানীর মন্দির। তো মন্দিরে যাবো আগে, এখানে দেখি আমি কটা রং মানে আবির নেবো, রং না। তার দেখো ভাই দেখো কী করছে, মুখোশগুলো কিন্তু খুব মানে ভালো লাগছিলো, বাট এগুলো নিয়ে কী করবো। তো আমি এখান থেকে কয়েকটা আবিরের প্যাকেট নিয়ে নিয়েছি। তারপরে দিদিভাই বলছিলো কি যে মন্দিরে যাবে, তাহলে চলো তাহলে মন্দিরের দিকে যাই। আর মন্দিরে গিয়ে ভিডিও সেভাবে করতে পারি। মন্দিরে কীর্তন শোনা হয়ে গেছে, তো আমরা ভাবলাম কি যে যাই একটু গঙ্গার ঘাটের দিক থেকে একটু ঘুরে আসি। তো এটা হচ্ছে গিয়ে রানীর ঘাট। তো এই দেখো গুল্লু দেখো একা নেমে পড়ছে, তো আমিও নেমেছিলাম ওখানে আর এদিকে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলেছিলাম। তো এখন আমরা বাড়ি যাব এখান থেকে, আর আমরা কোথাও যাইনি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে চাই। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো টাটা সবাইকে আর গুড নাইট।